সম্পর্ক সুন্দর রাখার জন্য ধৈর্য ধরার দরকার, ব্যবসায় লাভ আনার জন্য ধৈর্য ধরার দরকার, পরীক্ষায় পাশ করার জন্য ধৈর্য ধরার দরকার, ইবাদত ভালো করে করার জন্য ধৈর্য ধরার দরকার, সংসার টিকায় রাখার জন্য ধৈর্য ধরার দরকার, সর্বকাজে ধৈর্য ধরার দরকার। বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয় জবানের অপব্যবহারের কারণে। কিছু শব্দ, কিছু বাক্য আর উপস্থাপনের উপর নির্ভর করে পরবর্তী সিচুয়েশন কেমন হবে, কতটুক যাবে। আমরা যদি কথা বলার সময় একটু মেপে মেপে কথা বলি, স্থির হয়ে কথা বলি, আমাদের অনেক কঠিন পরিবেশও সহজ হয়ে যাবে। শুধু একটু খেয়াল করবেন, শব্দের উচ্চারণ, শব্দের বলার ধরন, এই ধরনটার সাথেই অনেক কিছু নির্ভর করে। আমরা যদি ধরনটা যদি একটু নর্মাল রাখতে পারি, শব্দগুলাকে যদি একটু হাসি মুখে বলতে পারি, তাহলে ধৈর্যকেও সাথে নিলাম, সহ্যকেও করলাম, আবার সুন্দর কথা বলার কারণে আল্লাহ থেকে উপহারও পেয়ে গেলাম। সুবহান। আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন হাজার কটু কথার বিপক্ষে মুস্কি হেসে সুন্দর কথা উপহার দিতেন। দুশমনও এক সময় সেই নবীর প্রশংসা করতে বাধ্য হয়ে আলামিন উপাধি দিয়েছেন। সুবহান। আর একটু মহাব্বতের আওয়াজে। তো এটার জন্য স্থির হওয়ার দরকার আছে না নাই? ওলামায়ে কেরামের জবানে হাজারবার শুনেছেন, শুধু মনে করিয়ে দেওয়ার জন্য বলি, আল্লাহর সমস্ত নিয়ামত যে দুইটা দরজা, তোর মধ্যে একটা দরজা হচ্ছে ধৈর্য, যে ধৈর্যের দরজা দিয়ে নিয়ামত নিতে হয়। ধৈর্য ধরার ইচ্ছা সবার আছে না নাই? রোগ থেকে বাঁচার জন্য ধৈর্য ধরার দরকার, স্ট্রোক থেকে বাঁচার জন্য ধৈর্য ধরার দরকার, সম্পর্ক সুন্দর রাখার জন্য ধৈর্য ধরার দরকার, ব্যবসায় লাভ আনার জন্য ধৈর্য ধরার দরকার, পরীক্ষায় পাশ করার জন্য ধৈর্য ধরার দরকার, ইবাদত ভালো করে করার জন্য ধৈর্য ধরার দরকার, সংসার টিকায় রাখার জন্য ধৈর্য ধরার দরকার, সর্বকাজে ধৈর্য ধরার দরকার। আর ধৈর্যের মেইন বেস হচ্ছে স্থির হওয়া। আপনি আমি যদি স্থির হওয়ার প্র্যাকটিস করি, তাহলে ধৈর্য আল্লাহ অটোমেটিক আমাদেরকে দান করবে। আর ধৈর্য ধরাটা যদি রবের পছন্দ হয়, তাহলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আপনার জন্য হয়ে যাবে। স্থির হব কিভাবে? আমি ছোট্ট মানুষ হিসেবে আমার প্রেমিক ভাইদের জন্য, আমার ভালোবাসার মানুষদের জন্য ছোট্ট একটা অনুরোধ করব, দৈনন্দিন সচরাচর নর্মাল কাজ দিয়ে আপনাকে আমাকে স্থিরতার প্র্যাকটিস করতে হবে। যেমন অন্য রুমে কিছু একটা ঘটতেছে, আপনার মন চাচ্ছে যাইয়া দেখতে, আপনি ইচ্ছা করে যাবেন না, অপেক্ষা করবেন। আগে যদি 1 মিনিটে যাইতেন, এখন যাবেন 5 মিনিট পরে। আপনার মন চাচ্ছে এখনই ঠান্ডা পানি খাবেন, 2টা মিনিট খাবেন না, 2টা মিনিট পরে খান। তাড়াহুড়া করে খাবেন না, একডুক একডুক করে খান। স্থিরতা বাড়বে, ধৈর্য বাড়বে। আর একটু জোরে বলেন। কোন একটা নোটিফিকেশন এসেছে কলের মধ্যে, মোবাইলের মধ্যে, মন চাচ্ছে এখন দেখি, আপনি বলবেন যে 2 মিনিট পরে দেখব। স্থিরতা বাড়বে, ধৈর্য বাড়বে। এই ছোট্ট ছোট্ট কাজ দিয়ে যদি আপনি আমি স্থিরতা ধৈর্যের প্র্যাকটিস করতে পারি, তাহলে বড় বড় জীবনের সিদ্ধান্তের মধ্যে এই ধৈর্যের কাজগুলো কাজে লাগবে। সত্যি করে একটা কথা বলেন, বেশিরভাগ মানুষ রাগ করে, অভিমান করে যে সিদ্ধান্ত এই পর্যন্ত নিয়েছে, কোনোটার মধ্যে লাভ হয়েছে? লস ছাড়া কোনো লাভ। বেশিরভাগ সংসার ভেঙে গেছে রাগের কারণে, অভিমানের কারণে। বাপ চাচার ভিতর জামিলা আছে? শুনি নাই। ভাই ভাইয়ের মধ্যে জামিলা, মামলা, দোনো ভাই যাওয়া আসা আদালতে, সাদা কালো দাড়ি সাদা হওয়ার পথে। এক মায়ের পেটের ভাই, কেউ কারো চেহারা দেখে না, মামলা চলতেই আছে। লাভের লাভ কি হলো? কোনো লাভ। কিন্তু আপনি যদি বলেন যে যা, আল্লাহর খুশির জন্য আমি হকের ওপর থাকার পরও তোকে ছাড় দিয়ে দিলাম। নবী বলে যে ঝগড়া না হওয়ার জন্য হকে থাকার পরও মাফ করে দেয়, ছেড়ে দেয়, আমি নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন তোমার সাথে ওয়াদা করলাম, রব থেকে একটা জান্নাত তোমাকে আমি নিয়ে দেবো, জান্নাতে ঘর। জান্নাতের যেটা ছোট্ট রুম হবে, সেটা পৃথিবী সমান 10টার চাইতে বড়। 10টা পৃথিবী এক জায়গায় করলে যত আকার ধারণ করবে, জান্নাতের সবচেয়ে ছোট্ট রুমটা হবে এর চাইতে বড়। তা আপনার আমার জন্য তো পরকাল। দুনিয়ার নিয়ম কি জানেন? আপনি ঘাম ঝরাবেন, খাবে অন্যরা সে টাকা। আপনি ঘর বানাবেন, থাকবে অন্যরা। আপনার জন্য কিছু নাই। আমার মা বোন রান্না করছে, অনেক সময় দেখবেন ওনাদের রান্না ওনারাও খাইতে পারে না, মানুষকে শেষ করে ফেলে, ওনারা শেষ পর্যন্ত রাত্রে একটু পানি খেয়ে ঘুমায়। এটা দুনিয়া। চিরস্থায়ী সুখ শান্তি দুনিয়াতে আশা করার মতো বোকামি আর কিছুই নেই। সেজন্য মুমিনরা, বুদ্ধিমানরা, কাদ আফলাহা মান যাক্কাহা, ওই মুমিনরা নিজেদেরকে পবিত্র করে চিরস্থায়ী জীবনের সাথে বন্ধুত্ব রাখে। দুনিয়ার ক্ষণস্থায়ী না পেলেও আফসোস করে। ওনারা দুনিয়াতে বলে আসার সময় তো আমি নিজে হাতে কিছু আনিই নেই,
যা পেয়েছি সব আল্লাহ দয়া করে দান করেছে, সুতরাং আমার অর্জনও কিছু নাই, হারানোরও কোনো ভয় নেই, সব আল্লাহর দয়া। আমার কাজ শুধু শুকরিয়া করা, না পাইলে ধৈর্য ধরা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আর একটু জোরে। অত্র এলাকায় এমন কোনো ভাই বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন, আল্লাহ বড় যদি থাকেন ছোটকে মাফ করে দেন, ছোট যদি থাকেন বড়কে একটু জড়াই ধরে ক্ষমা চেয়ে নেন। কারণ এই নিঃশ্বাসের বিন্দু পরিমাণ বিশ্বাস, আর মরে গেলে ওই মাপ চাওয়া চাওয়ার সুযোগ, বলেন না মাপ চাওয়া চাওয়ার সুযোগ। আচ্ছা আপনারা দুই ভাই দেখা করেন না, ভালো লাগে না, যেহেতু দূরে থাকেন ভালো, কাছে থাকলে যদি ঝগড়া হয়, কিন্তু মিলটা হয়ে যান। মিল হওয়ার পরে দুইজনের নাম্বার ব্লক করে দেন, সমস্যা নেই। অন্তত খাজনার চাইতে আর বাজনা বাড়বে, এদিকে পরকাল আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আমরা কত বোকা জানেন, আমরা 2 মিনিটে জিততে চাই, ওদিকে 2000 বছর হেরে যায়। একটু জোরে বলেন না। আচ্ছা ইফতারের সময় যখন খাবার সামনে থাকে, ছোট বাচ্চা দেখবেন বারবার শুধু, ছোট বাচ্চারা ইফতার সামনে নিলে কি করে, পানি নিয়ে কতক্ষণ, তখন মারা কি বলে, মারা তখন কি বলে, অফুতিয়ে এখন আজান দিব, আর 2 মিনিট, আর 2 মিনিট, আর 2 মিনিট। শেষ পর্যন্ত বাচ্চা বলে মা 2 মিনিটই বে শেষ কানর। এই অপেক্ষাটা করার কারণেই শরবত খাওয়ার মজাটা আপনি পাচ্ছেন। না হয় আপনি শুধু রমজান মাসে শরবত খান না, ঠান্ডা পানি আপনি রমজান ছাড়াও খান, কিন্তু রমজান মাসে খাওয়ার যে মজাটা পান সেটা অন্য মাসে কোল্ড ড্রিঙ্কস খাইলো লাগে না। মুসলমানদেরকে আল্লাহ তাআলা বেশি নিয়ামত দিতে চায়, সেজন্য একটু কষ্ট ধৈর্যের পরীক্ষায় ফেলে। আর নবী বলে, হে আমার উম্মতেরা ধৈর্যের জন্য প্রস্তুত থাকো, যত সইবা তত পাইবা। সুবহানাল্লাহ। বোকারা দুনিয়াতে পায়, পরকালে হারায়, বুদ্ধিমানরা পরকালে পাওয়ার জন্য কাজ করে। আল্লাহ তাআলা ফিদ দুনিয়া হাসানাতাও বলে দুনিয়াতেও দান করে দেয়। অনেক সময় এই একজনের কর্মের নিয়ামত আল্লাহ তাআলা ওনাকে দেয়, ওনার পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েকে দেয়, নাতি নাতনিকে দেয়, বংশধরকে পর্যন্ত দিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমরা কি 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ? আমার অনেক ভাইরা আছেন মোবাইলে গেমস খেলে। আমি শুধু এতটুকু বলবো, আপনি গেমস খেলেন, গেমসে যেন আপনারা না খেলে। কারণ মোবাইলটা আপনি কিনছেন, মোবাইল আপনারা কিনে নাই। আপনি না মোবাইল চালাবেন, মোবাইলে কেন আপনারা চালাবে? আপনি কিভাবে মোবাইল চালাবেন, মোবাইল কিভাবে আপনাকে চালায়? আপনি যদি দেখেন আপনার রবের ডাক মিস হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে, তাহলে বুঝবেন মোবাইল আপনাকে চালাচ্ছে। আমি কি বুঝাতে পারছি কথা? মোবাইলের ডাক দামি নাকি মা বাবার ডাক দামি? আপনার মোবাইলে যদি আপনাকে মা বাবার ডাকে সাড়া দিতে না দেয়, তাহলে আপনি বুঝবেন আপনি মোবাইল চালাচ্ছেন না, মোবাইল আপনাকে চালাচ্ছে। যদি এরকম সিচুয়েশন হয়, তাহলে আপনাকে একটু ব্রেক দেওয়ার দরকার, মোবাইলের কোমর ভাঙার দরকার। তো মোবাইলের কোমর ভাঙলে তো আপনার লস হয়ে যাবে 20,000 টাকা। এই ভাঙা মানে সে ভাঙা না, যে ভাঙাটা বোঝা যাচ্ছে, এই ভাঙা মানে সে ভাঙা, যে ভাঙাটা আপনার মনের মধ্যে মোবাইলের প্রেম স্থান পেয়েছে। ওই প্রেমটাকে একটু ভাঙার দরকার, বলে না প্রেম ভাঙার দরকার। যখনই মিম্বর থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দিল ছুটে যেতে হবে। আপনার আমার কাজ হচ্ছে রবের ডাকে দুনিয়াতে সাড়া দেওয়া। রব আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সাড়া দেবে। একটু জোরে বলি, আরো জোরে। চেষ্টা করলে পারবো বলে বিশ্বাস যাদের হয়, তারা একটু ডান হাত তুলে দেখান। চেষ্টা করলে পারবো যাদের বিশ্বাস হয়, পারবো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, ঈমানি গর্জন দিয়ে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আজকে থেকে ইনশাল্লাহ চেষ্টা করব, বলেন চেষ্টা, চেষ্টা, চেষ্টা।
আমার একজন বোন যদি বেপরদা চলে, এই একজন বোনের কারণে আমার বোনের বাবা হাসরের ময়দানে লজ্জিত হবে, বোনের ভাই হাসরের ময়দানে লজ্জিত হবে, বোনের স্বামী হাসরের ময়দানে লজ্জিত হবে, বোনের সন্তান হাসরের ময়দানে লজ্জিত হবে। একজনের অমান্যের কারণে 4 জন আসামি হয়ে বেঁচে যাবে। আমি আমার বোনদের উদ্দেশ্যে শ্রদ্ধা ভালোবাসা সর্বোচ্চ রেখে বলতে চাই, নিজেকে একবার প্রশ্ন করেন, আপনার কারণে যদি আপনার বাবা, আপনার ভাই, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার ভালোবাসার প্রিয় মানুষগুলা হাসরের ময়দানে প্রশ্নের সম্মুখীন হয়, লাঞ্ছিত হয়, আযাবে কষ্ট পায়, অপমানিত হয়, এই বিষয়টা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি পর্দা করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যখন চিন্তা করবেন আমার কারণে ওনারা আটকায় যাবে, আল্লাহর হুকুম আমাকে মানতে হবে, নিজেও বাঁচতে হবে, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে পর্দা করার রাস্তা সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা অন্তর থেকে নিয়ত করতে দেরি, আল্লাহ তাআলা সাহায্য করার জন্য প্রস্তুতি নিতে দেরি করে না। এখানে অনেক ছেলে এমন আছে একসময় ফজরের নামাজ উঠতে পারতো না, এখন আল্লাহর রহমতে মোটামুটি টাইমে টাইমে ফজরের নামাজ উঠে যেতে পারে। আছে কি না একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? একসময় অ্যালার্ম দিয়ে উঠতে পারে নাই, এখন আল্লাহর রহমতে চেষ্টা করার কারণে 7 দিনে 7 দিন না পারুক, একদিন হলো। জীবনে তাহাজ্জুদ পড়েছেন, একদিন হলো, এরকম মানুষ এখানে আছে। নিয়ত করলেই আল্লাহ পাক বরকত দিবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ তাআলা আমাদের খেদমত কবুল করুক, আমিন। বান্দাকে নিজেকে পরিশুদ্ধ করার জন্য যেই সবগুলা মাধ্যম, তোর মধ্যে অন্যতম একটা মাধ্যমের নাম নামাজ। নামাজ কি, নামাজ কেমন দরকার সেটা আমরা সবাই জানি। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আজকে শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। নামাজ হচ্ছে এমন একটা মাধ্যম, এমন একটা ইবাদত যেটা বান্দা এবং রবের মাঝখানে প্রেমের সেতু। আপনার এবং আপনার রবের মাঝখানে প্রেমের সেতু বন্ধন, এটার নাম নামাজ। নামাজ হচ্ছে সেই একটা পরিস্থিতি যেখানে গেলেই আপনি রবের সাথে কথা বলতে পারবেন, রব আপনার সাথে কথা বলবে। নামাজ হচ্ছে আল্লাহর কাছে পাঠানো উপহারের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একটা উপহারের মাধ্যম। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে শারীরিক, মানসিক, রুহানি তিনটার সমন্বয়ের শক্তির একটা প্রধান মাধ্যম নামাজ। নামাজ হচ্ছে চিন্তাকে পরিশুদ্ধ করার একটা মাধ্যম। নামাজ হচ্ছে ভিতরকে নরম করার একটা মাধ্যম। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে নিজের ভিতরে স্থিরতা, ধৈর্য আনার একটা সহজ মাধ্যম। নামাজ হচ্ছে রবের দরবারে নিজেকে কিভাবে বিলীন করে দিতে হয়, অহংকার কিভাবে মাটির সাথে মিশাই দিতে হয় সেটা দেখানোর একটা সহজ মাধ্যম। সুবহানাল্লাহ। এক কথায় বলি, নামাজ হচ্ছে নিজেকে রবের প্রিয় বান্দা বানানোর একটা মাধ্যম, যেটা বান্দা পড়লে রব খুশি হয়, উম্মত পড়লে নবী খুশি হয়। আর একটু জোরে বলি, মনে রাখবেন নামাজের সাথে বন্ধুত্ব রাখা কঠিন কিছু নয়, আপনার ইচ্ছা শক্তিই যথেষ্ট। অনেক ভাইয়েরা আছেন চাকরিতে, যেখানে চাকরি করে মন চায় নামাজ পড়তে, কিন্তু মালিকের সুযোগ দেয় না, অফিসারের সুযোগ দেয় না, অফিসারের সুযোগ দেয় না। উনি যে নামাজ পড়তে না পারার জন্য যে কষ্ট অনুভব করছেন, বিশ্বাস করেন ভাই, ওই কষ্ট অনুভব হওয়ার কারণে আল্লাহ তাআলা ওনাকে সে সওয়াব দান করবেন। আমরা উম্মতে মুহাম্মদী, অন্যরা যেটা কল্পনা করে পৌঁছাতে পারে নাই, আপনি আমি এক রাতে সেটা রবের দয়ায় সেখানে পৌঁছাই যাচ্ছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। অন্য নবীর উম্মতেরা 6-7 মাস পরিশ্রম করে যা কামাতো, আপনি আমি মা বাবার চেহারার দিকে এক নজর মায়ার নজরে তাকাইলে সেই মকবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিচ্ছেন। অন্যরা 100 বার ডাক দিলে রব উত্তর দেয় নাই, কিন্তু আপনার ব্যাপার আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি ডাকতে দেরি হবে, আমিও রবের উত্তর দিতে দেরি হবে না। আপনার ব্যাপারে রব বলছেন বান্দারে তুই যত চাইতে থাকবি আমি রব তত খুশি হতে থাকবো। তুই চাওয়া বন্ধ করিস না, আমিও দেওয়া বন্ধ করব না। আপনি সেই খায়রে উম্মত, আপনি আশরাফুল মখলুকাত, আপনি
আল্লাহ আমাদেরকে না চাইতে সব কিছু দিয়েছেন। এবার শুধু আমাদের একটু ধৈর্য, সহ্য, শুকরিয়া, আদব, মোহাব্বত দিয়ে নিজের ভিতরটাকে একটু পরিশুদ্ধ করার পালা। আমরা কি চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ? একটু জোরে বলি, আমরা কি নবীর প্রিয় উম্মত হয়ে কবরে যাওয়ার চেষ্টা করতে পারি? আমি কাউকে বলছি না আমরা করতে হবে, করতে আমরা কেউ পারি না, পারবো না, বলেন না রে ভাইয়া? আমরা তো এমন মানুষ, সোজা রাস্তায় অফিস লাগাই ভরে যায়, অস্বীকার তো কেউ করতে পারবো না। একদম ওই কি জানে বলে, শুকনা জায়গায় আচার খাই, সিডেঙ্গে হতা হতে ফুনা জায়গাতে আচার খাই। কথা বলেন, কথা বলেন। আমরা চোখ থাকতেও দেখি না, আমরা কান থাকতেও শুনি না, আমরা সত্যি বলতে হাঁটতেও জানি না, আমরা আসলে বলতেও জানি না। আমরা কথা বলা শিখছি, ভাষাটা শিখছি, কিন্তু কথা বলার ধরন এখনো পর্যন্ত আমরা কেউ ভালো করে শিখতে পারি না। কোন জায়গায় আওয়াজ বড় করতে হবে, কোন জায়গায় ছোট করতে হবে, কোন শব্দ কিভাবে ডেলিভারি করতে হবে, আমরা এখনো শিখতে পারি নাই। যাদেরকে আপন ভাবি তারাই মামলার আসামি বানাই দেয়। আমরা যাদেরকে আপন ভাবি তারা অনেক সময় আপনাকে আমাকে জেল খাটায়। এই পৃথিবীর কিছু ধারা, কিছু নিয়ম আছে। নিয়মকে নিয়মের মধ্যে রেখে কাজ করতে পারলে কাজ সুন্দর হয়। কাজ কি হয়? আর সুন্দর মানুষের একটা পছন্দের বিষয়। কথা বলেন ঠিক কিনা? ক্ষুধা লাগলে খাবার খেতেই হয়। খাবারের মধ্যে অনেকগুলা তরকারি থাকে, কিন্তু দেখবেন আমাদের মা বোনেরা খাবার পরিবেশন করার সময় তরকারি যতটা, বাটিও দেয় ততটা। সব তরকারি কি এক বাটিতে দেওয়া যায়? দেখতে সুন্দর লাগবে? সুন্দর না লাগলে কি খাওয়া আসবে? অভক্তি নিয়ে, সন্দেহ নিয়ে খেয়াল করে দেখবেন, ভালো খাবার খেলেও পেট খারাপ হয়। সন্দেহ এমন একটা মারাত্মক জিনিস, এমন মারাত্মক একটা ভাইরাস, যেটা আপনার সুস্বাস্থ্যকর ফ্রেশ খাবারও যদি সন্দেহ করে খাবার হয়, অনেক সময় দেখবেন সেটা পেটে সয় না, আপনার পেট খারাপ হয়ে যায়। ঠিক কিনা? সন্দেহের বিপরীতে ঈমান। একটু বলতে হবে, সন্দেহের বিপরীতে। আর ঈমান হচ্ছে মুসলমানদের জন্য সবচাইতে বড় শক্তি। ঈমান হচ্ছে মুসলমানদের জন্য সবচাইতে প্রথম অবস্থান। আমল আগে না ঈমান আগে? শুনি না, জোরে বলেন। আমল আগে না ঈমান আগে? কর্ম আগে না ঈমান আগে? জান্নাত আগে নাকি ঈমান আগে? পুরস্কার আগে না ঈমান আগে? সব কিছুর আগের অবস্থান হচ্ছে ঈমান। সেজন্য মুসলমানদের সবাই একমত এক কথাই, সেটা কি? অন্য সব বিষয় নিয়ে আমি তোমার সাথে কম্প্রোমাইজ করতে পারবো। জায়গা সম্পত্তির যদি বিষয় হয়, একটা সোলা করতে পারবো, হয়তো আমি পিছনে নিব, তুমি সামনে নাও। হয়তো আজীবন থাকা সেই 2টা রুম আমি ছেড়ে দিতে পারি, ঝগড়া যেন না হয়। কম্প্রোমাইজ আমি করতে রাজি, বলেন না রাজি? ওই খালের জমিন, বিলের জমিন, সেগুলো কম্প্রোমাইজ করতে রাজি। তোমার থেকে আমি 5 লাখ পাই, ঠিক আছে, তুমি 5 লাখ দিতে পারছো না, ঠিক আছে, তুমি 3 লাখ দাও, 2 লাখ আমি ছেড়ে দিলাম, কম্প্রোমাইজ করতে রাজি। দোকানের রাস্তার জন্য কম্প্রোমাইজ করতে রাজি। কিন্তু ভাই, ঈমানের ব্যাপারে আমাদের পক্ষে কম্প্রোমাইজ করা সম্ভব নয়। আমরা ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করতে পারবো না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। ঈমানের শাখা প্রশাখার বিষয়ে আমরা কম্প্রোমাইজ করতে পারবো? আওয়াজটা একটু বড় করে দেন, পারবো? আমরা আল্লাহর ব্যাপারে কোনো প্রকার উল্টাপুল্টা ধারণা কথা বলতে শুনতে পারবো? আমরা ফেরেশতাদের ব্যাপারে উল্টাপুল্টা কোনো কথা বলতে শুনতে পারবো? আমরা পরকাল নিয়ে ঠাট্টা মশকারি করতে বলতে শুনতে পারবো? আওয়াজ আর একটু বড় করে দেন। আমরা সমস্ত আসমানি কিতাব, যদিও রব্বুল আলামিন আমাদের জন্য কোরআন দিয়েছেন, কিন্তু আমরা তাওরাত, জবুর, ইনজিলকে শ্রদ্ধা করি, আসমানি কিতাব হিসেবে বিশ্বাস করি। যদিও আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, কিন্তু আমরা মূসা নবীর নাম উম্মত যদিও ওনার না হই, তারপর ওনার নাম নেওয়ার আগে, নামের আগে হযরত বলি, শেষে আলাইহিস সালাম বলি। সুবহানাল্লাহ। যদি আমাদের সাথে ঈসা নবীর কোনো সম্পর্ক নাই, তারপর আমরা ঈসার আগে হযরত বলি, শেষে আলাইহিস সালাম বলি। এইভাবে সমস্ত নবী রসুলের ব্যাপারে আমরা আদব, শ্রদ্ধা, ভক্তি, মোহাব্বত,
বিশ্বাস রাখি ওনারা আল্লাহর পক্ষ থেকে আসা নবী ও রসুল। কারণ আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মতেরা, অনুসরণ করো আমাকে, মান্য করো আল্লাহর সমস্ত নবী রসুলকে। আজকে আপনার এলাকায় নবীর উম্মতের আয়োজনের মাহফিলে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের উপস্থিতির মাহফিলে আলোচনা হচ্ছে মুসা নবীর ব্যাপারে। আর একটু জোরে বলি, ঈসা নবীর আলোচনা আপনাদের মসজিদের খুতবা মিম্বারে শোনা যাচ্ছে, আদম আলাইহিস ইসলামের কথা শোনা যাচ্ছে। এটা আমার নবীর আদর্শ, এটা আমার নবীর উদারতা, এটাই ঈমানের মূল বেস। আদব রাখতে হবে, ভক্তি রাখতে হবে, মোহাব্বত রাখতে হবে, সম্মান রাখতে হবে। কেন? ইসলাম দুইটা জিনিস দ্বারা সম্পৃক্ত, একটার নাম আদব আর একটার নাম মোহাব্বত। সুবহান। কয়টা জিনিস বললাম? একটু সবাই বলি কয়টা? একটার নাম আদব আর একটার নাম, এই দুইটা থেকে যদি একটা না থাকে বুঝবেন সেখানে ইসলাম, আমি শুনি নাই, আরো জোরে, সেখানে ইসলাম। জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে। আপনি নামাজটা একটু খেয়াল করে দেখবেন, সেখানে দুইটা জিনিসের সমন্বয়, আদব আর মোহাব্বত। এই যে আপনি দাঁড়াচ্ছেন, দাঁড়ানোটা একটু দেখেন, এবার দাঁড়ানোটা একটু দেখেন, হাত পিছনে দিয়ে দাঁড়ানো কি আদবের মতো লাগে? আপনার চোখে যেটা লাগে সেটা বলবেন। যখন আপনি এভাবে দাঁড়ান, দেখতেই আদবওয়ালা লাগে। নামাজ কি খুব 5G গতি নাকি ধীরে ধীরে? আপনার তেলাওয়াত শেষ, রুকুতে যাবেন, আল্লাহু আকবার, ইমামও তাকবীর দেয় সেভাবে, ইয়ার সে কহো না ইয়ার সুবহানাল্লাহ। এবার আপনি রুকুতে যাই কি বলতেছেন? সুবহানাল্লাহ, এরকম বলা হয়? কত সুন্দর করে সুবহান রাব্বিয়াল আযীম। বলার মধ্যেও আদব, শোনার মধ্যেও আদব, পড়ার মধ্যেও আদব। সুবহানাল্লাহ আরো জোরে শুনতে থাকি। রুকু করতে গেলেও আদব, সিজদা করতে দেখলেও আদব, যে করে তারও আদব, যে দেখে তারও আদব। কোনো তাড়াহুড়া নাই, সেখানেও আদব। আপনি কোরআন তেলাওয়াত করছেন, সেখানে কোনো উচ্ছৃঙ্খলতা নাই, সেখানেও আদব। আপনার পাশে একজন যদি আপনার গুথা মারে নামাজের মধ্যে, আপনি তাকে যে ঠুসা মারার অধিকার আছেন, আপনি সেটাও মারছেন না, সেটাও আদব। পুরা নামাজটাই যদি খেয়াল করেন আদব আদব আদব। আর যে কারণে আপনি সবকিছু করছেন, এটাই হচ্ছে আপনার রবের প্রতি আপনার মোহাব্বত। আদব এবং মোহাব্বত ভাইয়া কয়টা জিনিস? এই দুইটা জিনিস হচ্ছে ইসলামের প্রত্যেকটা কাজের মূলে আছে। দুইটার একটা নাই, বলেন ইসলামের কিছু সেখানে। রমজান মাসে খিদা লাগছে, ইফতারি নিয়ে বসে আছেন, চাইলেই বলেন না, চাইলেই তো খেতে পারে। অপেক্ষা করছেন, আপনি যে অপেক্ষা করছেন, যে মানুষটা দুপুর 2টা বাজে ফানির 30 মরিজার গুইতে, দুপুর 2টা বাজে ফানির 30 যে সহ্য করি ন পারে, দুপুর 2টা বাজে যে পানির তৃষ্ণা সহ্য করতে পারে না, সে এখন পানি সামনে নিয়ে বসে আছে। কোন কারণে আপনার সেই অপেক্ষা? কেন আপনি অপেক্ষা করে দেখাতে পারছেন? আদব 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 করার সে শক্তিটা মোহাব্বত। মানুষ রোদে 5 মিনিট দাঁড়াতে পারে, একটু বলেন না ভাইয়া, 11টা 12টার রোদে 5-10 মিনিট ভালো করে দাঁড়াতে পারে। কাজ করতে গেলেও মাথা চক্কর মেরে ওঠে। শরীর বলো তো একটা কথা আছে। যখন আমাদের এখানে দুপুর 2টা অথবা 3টা বাজে, ইউটিউবে ঢুকে দেখবেন কাবা শরীফের ঘর আল্লাহর বান্দারা তাওয়াফ করছে ডাইরেক্ট রোদের আলোতে। হেরাম শরীফের আল্লাহর ঘরের তাওয়াফ মাতাফের ভিতর কোনো এসি, বলেন এসি দেওয়ার কোনো সুযোগ, কারণ সব দিকে খোলা, উপরে ছাদ নাই, ডাইরেক্ট রোদের আলো পড়তেছে। যে মানুষটা 10টা মিনিট নিজের জায়গায় এসি ছাড়া থাকে না, গাড়িতে এসি, অফিসে এসি, ঘরে এসি, সেই মানুষটা 7টা তাওয়াফ করা মুখে বলা যত সহজ, যারা করে তারা জানে কঠিন কতটুক একটা তাওয়াফ করতে। 7 তাওয়াফ করার পর অনেক সময় পা পর্যন্ত ফুলে যায়। বিশ্বাস করেন সেই মানুষটা বিন্দু পরিমাণ বিরক্ত হওয়া ছাড়া
লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। একদিকে রোদ, একদিকে ঘাম, একদিকে শরীরের পরিশ্রম, আরেকদিকে কেউ কোনুর ধাক্কা, কেউ ফায়ের ধাক্কা, কেউ পিছন থেকে ধাক্কা। হাজার মেজাজ গরম হওয়ার কারণের ভিতরও ওই তাওয়াফকারী মুখে রব্বানা যালামনা রাখে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক রাখে, আল্লাহুম্মা ইরহামনা এটা রাখে, মুখের মধ্যে সুন্দর সুন্দর শব্দ রাখে, হাজার মেজাজ কন্ট্রোল করে রাখে। যে দুনিয়াতে নিজের এলাকায় চুন থেকে পান খসলেই, পান থেকে চুন খসলেই চেতে যায়, সে মানুষটা কিসে আটকায় রাখলো? ওই আদব, ওই মহাব্বতের কারণে। এবার আপনারাই বলেন, ইসলামের মেইন বেস কয়টি? একটু সবাই বলেন। আদব এবং, সবাই বলেন আদব এবং, এই দুইটার একটা না থাকলে সেখানে ইসলামের কোনো কিছু থাকে? এবার কোরআনের প্রতি যদি আপনার আদব মহাব্বত থাকতে হবে কি হবে না? আল্লাহর প্রতি আদব এবং মহাব্বত থাকতে হবে। জোরে বলেন না হবে? প্রত্যেকটা নবী রসুলের প্রতি আদব এবং মহাব্বত থাকতে, সমস্ত নবীদের নবী ইমামুল আম্বিয়া আমাদের নবীর প্রতিও আদব এবং মহাব্বত থাকতে। এবার মহাব্বত আছে না নাই, আদব আছে না নাই, এটা বোঝার জন্য কোনো ডিকশনারির দরকার নাই। শব্দ চয়ন, ব্যবহার, আচার আচরণ দেখলেই বোঝা যায়। আমি কি বুঝাতে পারছি কথা? এটার জন্য কোনো কিছুর গবেষণা করার দরকার। মুরব্বী তিনজন বসে আছে, একটা কাউকে যদি দেখেন পায়ের উপর পা তুলে সিগারেট খাচ্ছে, আপনি চিনেন না জানেন, তার ভিতর আদব আছে? আমি শুনি না, আপনারা বলেন। কোথাও কেউ একজন বেড়াতে গিয়েছে আপনাদের ঘরে, সামনে রুমে যে আপনি যেটা গেস্ট রুমের মধ্যে সোফার মধ্যে সে সুন্দর করে সেটটা বারে বইয়ে রিলে গড়িয়ে, ম্যানার আছে, ভদ্রতা আছে, আদব আছে, লজ্জা আছে? নাই। আত্মীয়তা করবেন? এমন মানুষের সাথে আত্মীয়তা রাখবেন? জোরে বলেন, আত্মীয়তা রাখবেন? তাহলে এই সমস্ত জিনিস বোঝার জন্য আহামরি কোনো কিছুর দরকার নাই, শুধু একটু ভালো করে খেয়াল করলেই বোঝা হয়ে যায় আচরণটা কেমন, কোন শব্দ ব্যবহার করছে, ব্যবহারটা কিভাবে করছে, উচ্চারণটা কিভাবে করছে, উপস্থাপনাটা কিভাবে করছে, ভালোবাসার বহিঃপ্রকাশটা কিভাবে করছে। আপনি এইগুলা দেখলে বুঝতে পারবেন আদব আছে নাকি নাই, মোহাব্বত আছে নাকি নাই। নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা ঈমানের মূল ঘোষণা করেছেন, ঈমানের মূল বানিয়ে দিয়েছেন। একটু খেয়াল করবেন, মুসলমান হওয়ার জন্য ইমানদার হওয়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিলে আমি খুশি হব, আছে না নাই? ইমানদার হওয়ার জন্য কিছু কিছু বিষয়ে বিশ্বাসী হওয়ার দরকার আছে না নাই? কিছু কিছু বিষয়ে বিশ্বাস রাখার দরকার আছে না নাই? এবার আমি বলবো, আপনারা শুধু বিশ্বাস রাখার দরকার আছে না নাই? আপনারাই বলবেন। পরকালের প্রতি বিশ্বাসের দরকার, কবরের প্রতি দরকার, হাসরের প্রতি দরকার, ফেরেশতাদের প্রতি দরকার, তৌরাতের প্রতি দরকার, জবুর ইনজিলের প্রতি দরকার, আসমানি কিতাবের প্রতি দরকার, আদম থেকে ঈসা সমস্ত নবীর প্রতি দরকার, তকদিরের প্রতি দরকার, জান্নাত জাহান্নাম বিশ্বাস করার দরকার, পরকালের হিসাবের প্রতি বিশ্বাস করা দরকার, আল্লাহর এক বিশ্বাস করা দরকার। নবী হচ্ছেন তিনি এমন একজন যাকে দিয়ে আল্লাহ বান্দাদেরকে বাকি সব কিছু বিশ্বাস করিয়েছেন। আপনি আমি আল্লাহকে কয়জন মানি বলেন না? আমাদের বিশ্বাস আল্লাহ কয়জন? আল্লাহ বলছেন, নবী বলার পরে নবীর থেকে শুনে মান। উল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। তাহলে পরকালের প্রতি বিশ্বাস না থাকলে ইমান থাকবে? পরকাল যে আছে আমাদেরকে আল্লাহ জানাইছে কাকে দিয়ে? নবীকে দিয়ে। হাসরের কথা জানাইছেন নবীকে দিয়ে, কবরের প্রশ্নের কথা জানাইছেন নবীকে দিয়ে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন ফেরেশতার কি নাম জানতামই না, আল্লাহ জানিয়েছেন নবীকে দিয়ে। জিবরাইল ফেরেশতা যে রুহুল আমিন যে আসে ওহী আনেন, আপনি আমি জীবনে দেখছি, কোনো ঠিকানা জানি? আজকে সবার মুখে মুখে নবীকে দিয়ে আল্লাহ জানিয়েছেন, তকদিরের কথা আল্লাহ নবীকে দিয়ে জানিয়েছেন, এমনকি নিজের পরিচয়টা আল্লাহ নবীকে দিয়ে জানিয়েছেন। আল্লাহ বুঝাতে চাই, আগে আমার নবীর সাথে সম্পর্ক ঠিক রাখ। আরেকটু জোরে, আগে আমার নবীর সাথে তোরা সম্পর্ক ঠিক রাখ, বাকি সবগুলোর সাথে অটোমেটিক সম্পর্ক হয়ে যাবে। আপনি যদি গোড়া দখল করে ফেলেন, পুরা গাছটাই আপনার।
আর আপনি যদি ঢাল দখল করেন পুরা গাছ আপনি দাবি করতে পারবেন, কারণ যখন ঝগড়া লাগবে আপনি শুধু বলবেন যে ঠিক আছে তোরা ডাল লই থাক, গোড়া হাড়ির, ওরা ডাল নিয়ে থাকুক। আপনি যদি বলেন যে আমি গোড়া কাটতেছি, তারাই বলবে ভাই গোড়া কাটলে তো ডাল এমনি। ওই মূল, ওই আসল সৃষ্টি জগতের, ঈমানের, জান্নাতের, রেদায়ে ইলাহির সমস্ত কিছুর মূল আল্লাহ নিজেই বানিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনকে।